الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ ইব্রাহিম পারি তো আমরা সবাই নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ে থাকি সবাই পারি না ইনশাআল্লাহ? তো একটু পড়া যাবে না কষ্ট হয়ে যাবে বেশি? রাসূলের প্রেম ভালোবাসা মোহাম্মত আবেগ বড় কণ্ঠ নিয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি রাসূলের প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله أكبر. ميدور ہو مجبور ہو اے سید علوم، ميدور ہو مجبور ہو اے سید علوم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मनंदे नहीं मैं आशिक लैला, कायस के मनंदे नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला,
मैं आशिक मौला हो मेरा इश्क निराला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসা ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন ইযম বৃদ্ধ বাবাজি সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো তৌফিক দান করেছেন এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় আলহামদুলিল্লাহ বলে না, তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আরো জোরে হওয়ার কথা ছিল, আওয়াজ আর একটু বড় হইত। আলহামদুলিল্লাহর সাথে আপনাদের কোনো দুশ্মনী আছে, শত্রুতামি আছে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর না বললে খুশি হয় কে? আমরা কার দলের লোক? সবাই কি আল্লাহর দলের লোক না শয়তানের দলের দু একজন আছে? সবাই আমরা আল্লাহর দলের লোক। আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আবারও সকলে জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা আলেম কুল শিরোমণি উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। এর আগে আমরা কিছু কথা বলবো, কিছু মুজাকারা করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে বলা এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। শীষ কমায় এটা কিছু নেই না ভাই। পরিস্থিতি খুব খারাপ, সময় খুব কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যেতেছে, ঠিক না ঠিক? অবস্থা এমন যে আপনি গুনাহ না করলেও জোর করে আপনার গুনাহ করাইতে চাইতেছে। এমন একটি পরিস্থিতিতে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে নিয়ে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের হুজুর আসবে,
দোয়া করবে, হুজুরের দোয়ার সাথে শরীক হয়ে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, দাদা দাদি, আব্বা আম্মা, সবার জন্য দোয়া করে, নিজেদের জন্য দোয়া করে, এরপরে আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে একটু মোহাব্বতে বলেন আমিন। বারবার আমার জোরে জোরে করা বলানো লাগে। মাহফিল পেয়ে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তো যদি হন খুশি তাহলে আওয়াজ হবে না বেশি? হ্যাঁ, আর আপনারা আমার প্রায় দেশি, প্রায় মানে আপনারা শরীয়তপুরের লোক, আমি বরিশালের লোক, প্রায় দেশি না, পাশাপাশি। যাক, আসছেনও আমার কাছাকাছি, একটু আওয়াজ দিতে হবে ভাষাভাষী। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, দুনিয়ার বিশ্ববাসী মানব মণ্ডলীকে আপনি জানায়া দেন, মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, কাকে? জোরে বলেন কাকে? সবাই আল্লাহ বলেন না কেন? জবান দিয়েছে কে? না কারো কোন নেতার থেকে হাওলাত আনছেন? জবান দিয়েছে কে? তো একটু আল্লাহ শব্দ বলেন। এখন বলেন না, এখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিলে কমপক্ষে আল্লাহ 10 বার সাড়া দিবে। আর একটা সময় এমন আসবো যখন ডাকলে আপনি আল্লাহ সাড়া দিবেন। তো আল্লাহরে ডাকার সময় কখন? না কবরে গেলে, মরার পরে? وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। हर के दारत खौफ हक दर्द दिल मदाग जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़्वा हक चीज़े मखाज़ो इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां दिल जो खाली याद हक से आए जहा खाने शैतो हायो दिल बेगुमा। आवाज करे बोला जाबे कि अल्लाहु আকবার। রাজনগর এলাকার মুসলমান ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, আল্লাহ ওয়ালারা মঞ্চে উপস্থিত হয়ে গেছে। বুজুর্গ ওলামা ইকরামের চেহারার দিকে তাকাইলো, আল্লাহর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে সময় নষ্ট না করে, এখনো সময় আছে, আসো আজকের এই জান্নাতের বাগানে আইসা বসিয়া যাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলে? বয়ান শেষ করে বাড়িতে পৌঁছতে পারবেন জীবিত, তার কোনো গ্যারান্টি আছে? আছে? আমি বক্তা বয়ান শেষ করে ঢাকায় পৌঁছবো, তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আলোচক বয়ান শেষ করে জীবিত বাড়িতে পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে জীবিত পৌঁছতে পারে না বাড়িতে, গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চির বিদায় আছে না না? তার মতো যে আমাদেরও হবে না কোনো গ্যারান্টি আছে? তবে যদি হয়ে যায়, আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেই যদি আপনার আমার মরণ হয়, নবীর হাদিস
প্রমাণ করে আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী জানা দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দাটা ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনের জ্ঞান শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। রাজনগর এলাকার মুসলমান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? আরো জোরে বলেন না কাকে? আল্লাহকে পাওয়া। যদি দিন শিখা, দিনের জ্ঞান শিখাই যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করেন ভাই, আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মাহফিলে আসা যাওয়ার পথেও যদি মরণ হয়ে যায়, আমি আপনি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলি রব্বি খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ এগুলো আমরা কবে দেব? মরার আগে না পরে? আল্লাহকে কবে ডাকবো? মরার আগে না পরে? আল্লাহ বলে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই নিশ্চিত মরণ আসার আগেই তুমি তোমার ইবাদত করো, তুমি তোমার আমলের জিন্দেগি তৈরি করো, কারণ মরণ চলে আসলে আর আমল করার সুযোগ নাই। আল্লাহ পাক যদি আমল করার সুযোগ দান করে, ওই আমলে আর কোনো নেকি নাই। আমল করতে পারলেও, কবরে যায় যদি কেউ আমল করতে পারেও, ওই আমলে আর নেকি হবে। উদাহরণ দিতে গিয়ে আমাদের আল্লাহওয়ালা এক বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন ওলি সফরে বের হয়েছে, হঠাৎ করে তাকায় দেখে সামনে বড় একটা কবরস্থান, বিশাল বড় বিস্তৃত কবরস্থান, অনেক বড় কবরস্থান। আল্লাহর বান্দাটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, হায় এই কবরে যারা ঘুমায় আছে, এই কবরে যারা শুয়ে আছে, তারাই তো একদিন এই পথের পথিক ছিল, তারাই তো আমার মতো একদিন এই পথ দিয়ে হাঁটা চলা করেছে। দ্বিতীয় বার্ষিক মাহফিল চলতেছে, খোঁজ নিলে এলাকায় দেখা যাবে গত বছর মাহফিলে অনেক বান্দা এই ময়দানে বসা ছিল, এবছর নাই, আছে না না? আল্লাহওয়ালা বান্দাটা চিন্তা করছে, আফসোস, এই কবরস্থানে যারা ঘুমাইতেছে তারাই তো এই পথে একদিন পথিক ছিল। আজকে এক একজনের কবরের উপরে বড় বড় ঘাস জন্মায় গেছে। আল্লাহর বান্দাটা এমন কথা চিন্তা করে করে হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে আগাইতেছে। কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরের দিকে আগায় একটা কবর পারে যেই মাত্র দাঁড়ালো, অমনি ভাবে তাকায় দেখে ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দাটা বড় আশ্চর্য হয়ে গেল, কবরের মধ্যে কেমন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়? আল্লাহর বান্দা আশ্চর্য হওয়ার সাথে সাথে জবান থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, বান্দা এবার কবর পারে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছে, হায়
এই কবরের মধ্যে কোন কবরবাসী আছে কার কপালে তো ভালো বান্দাটা কবরে যায়ও মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ দিতেছে, মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহর বান্দাটা এমন আওয়াজ দেওয়ার পর আল্লাহ পাক কবরওয়ালার জবানটা খুলে দিছে দুনিয়ার ওই পথিকের একটা শিক্ষা দেওয়ার জন্য। কবরওয়ালা এবার ডাক দিয়া কবর থেকে বলে, দুনিয়ার পথিক ভাই আমার, কে তুমি এই কবরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছ? কে তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছ? দুনিয়ার পথিক ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই আমার, কে তুমি? ওই কবরের মধ্যে বসে বসে মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করতেছ, কবরের মধ্যে তুমি মুর্দা না জিন্দা? কবরওয়ালা ডাক দিয়া বলে, কবরের মধ্যে আমি মুর্দা ঠিক, তবে আল্লাহ পাক কবরের মধ্যে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। কবরওয়ালাকে এবার দুনিয়ার পথিক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, আল্লাহ পাক কেমনে তোমার এই কবরের মধ্যে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমি আল্লাহকে যখন ওই ডাকবা, যেই সময় ডাকবা, আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি নাই। দুনিয়াতে আল্লাহ পাকের কাছে চাইলেই আল্লাহ পাক দিবে। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর কাছে চাও চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়াতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও দয়ার মালিক, তোমার কোরআনের তিলাওয়াত আমার বড় মজা লাগে গো আল্লাহ। আল্লাহ আমিও তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাব, এই দুনিয়ার জগৎ ছেড়ে আমাকেও তো চলে যেতে হবে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনের তেলাওয়াত আমি কবরে চলে গেলেও আমাকে করার মতো সুযোগ করে দিও আল্লাহ। মানুষ যখন কবরে চলে যায় আমলগুলো তার বন্ধ হয়ে যায়। ও আল্লাহ, আমি আপনার কাছে আবেদন করতেছি, ওই কবরের মধ্যে বসে বসেও আমাকে কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিও। দুনিয়াতে আল্লাহ পাক দোয়াটা কবুল করে ওই কবরের মধ্যে কবরওয়ালাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার পথিক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দিয়া বলে, বহুদিন পর্যন্ত, দীর্ঘ বহু বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার পথিক ডাক দেয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে তোমার কপাল বড় ভালো, যেই জায়গায় আল্লাহ পাক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে। মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে। অথচ তুমি কবরের মধ্যে বসে 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 কত বছর কোরআনের তেলাওয়াত করে তোমার আমলনামায় কত নেকি জমায়া ফেলাইছো। কবরওয়ালা এবার দুনিয়ার পথিককে ডাক দিয়া বলে, দুনিয়ার পথিক ভাই আমার, যেমনটা মনে করছো তেমনটা নয়। আমি যে এত বছর পর্যন্ত এই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আমারে একটা নেকিও দান করে নাই, বরঞ্চ তুমি যে দুনিয়ায় থাকা অবস্থায় আমার কবর পারে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক ওই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেকি তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিছে।
মরার সময় কবরে যাওয়ার আগে না পরে? নামাজি কবে হব মরার আগে না পরে? রোজাদার কবে হব মরার আগে না পরে? দান সদকা কবে করব মরার আগে না পরে? আপনার আমার মতো কত আল্লাহর গোলাম মরার আগে করব 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 বলেই তো না করে কবরে চলে গেছে। নামাজ পড়ব পড়ব বলেই তো কত মানুষ বেনামাজি হয়ে কবরে চলে গেছে। রোজা রাখবো রাখবো বলে বলে কত মানুষ বেরোজগার হয়ে কবরে চলে গেছে। হজ করব করব বলে বলে না করে বিনা হজেই কবরে চলে গেছে। আল্লাহ বলে সাবধান, আমল করার সময় হলো মরার আগে। মরার আগেই তোমাকে আমল করতে হবে, মরার পরে আর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আওয়াজ করে বলবেন কাকে? কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার দরকার আছে নি? হ্যাঁ, কে? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমি আল্লাহরে দিয়ে কি করব? নাউজুবিল্লাহ। টাকার ক্ষমতা, সম্পদের ক্ষমতা, অর্থের ক্ষমতা, সব ক্ষমতার ক্ষমতা সব ওই কবরস্থান পর্যন্ত চলবে। এরপরে আর কোন ক্ষমতা ধনের ক্ষমতা চলবে না, টাকাওয়ালার টাকার বাহাদুরি চলবে না, শক্তিওয়ালার শক্তির বাহাদুরি চলবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থান পর্যন্তই আগে বাহাদুরি চলবে। কবরে ঢুকলে সমস্ত বাহাদুরের বাহাদুরি, ক্ষমতাওয়ালার ক্ষমতা শেষ। চলবে? হ্যাঁ, ফেরেশতা বলবে মান রব্বুকা, আপনি কইবেন দুনিয়াতে একটু বড় বাইরে বিপদে পড়লে ফোন দিতাম, দাঁড়ান একটু বড় বাইরে ফোন দিয়ালে কামাইব? ওই কবরে যিনি আপনাকে আমাকে বাঁচাইতে পারে তিনি কে? আরো জোরে মুহাব্বতে বলেন না কে? আল্লাহ কে ছাড়া আপনার আমার দুনিয়া আখিরাত কোথাও কোনো উপায় নাই। ওই আল্লাহকে আপনার আমার লাগবেই লাগবে, কারণ একটা সেকেন্ডও আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচা সম্ভব না। যে আল্লাহকে আমার লাগবেই লাগবে, আল্লাহ বলে ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কোনো উপায় নাই। ওই আল্লাহকে যদি দুনিয়ার মানুষেরা ভালোবাসতে চায়, ওই আল্লাহকে যদি পেতে চায়, ওই আল্লাহর সাথে যদি মহব্বত করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী দুনিয়ার মানুষকে বলে দেন, স্পষ্ট বলে দেন, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, দুনিয়ার মানুষের সামনে একটাই পথ, দুনিয়ার মানুষেরা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? আল্লাহকে পেতে হলে একটাই পথ, সেটা হলো নবীর অনুসরণ করা। ফাত্তাবিউনি, নবীর ইতাআত করা। কি করা? অনুসরণ করা। নবীর অনুসরণ হবে কিভাবে? মুহাদ্দিসিন চারটা হক আছে নবীর, লিখেছেন যে এই চারটা হক যদি কোন উম্মত আদায় করে দেয় তাহলে সে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যাবে। কয়টা? জোরে বলেন কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? কথা বলতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আপনি আপনার সামনে একটাই পথ, সেটা হলো নবীর ইতাআত করা, নবীর অনুসরণ করা। ওই নবীর পূর্ণাঙ্গ অনুসারী হলেই পরে আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন।
আর আল্লাহকে ভালোবাসতে হলে নবীর পূর্ণাঙ্গ অনুসারী আপনাকে হতেই হবে। নবীর পূর্ণাঙ্গ অনুসারী হতে হলে নবীর 4টা হক আপনাকে আদায় করে দিতে হবে। 1 নম্বর, উম্মতের কাছে নবী আমার যে হক পাওনা আছে সেটা হলো উম্মত নবীর উপরে ঈমান আনবে। কার উপরে? নবীর উপরে ঈমান আনবে। কেমনে? যে আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, এবং এই নবী শেষ নবী। এই নবী নাকি নবীর পরে আরো নবী আছে? হ্যাঁ, আছে না একদল মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা, নবীর পরে বলে আবার নবী আছে। নবীর পরে নবী আছে না, নবীর পরে কোন নবী? যারা বলবে নবীর পরে নবী আছে তাদের কি নাই? জোরে বলেন কি নাই? নবীর প্রতি ঈমান আনবেন উম্মতের 1 নম্বর হক। যেই হকটা নবী আপনার কাছে পাওনা আছে আপনি আদায় করে দিতে হবে। এটা আপনি আদায় করে নবীর প্রতি ইহসান বা দয়া করবেন এমনটা নয়, বরঞ্চ এটা উম্মতের কাছে নবী আমার পাওনা আছে। নবীর প্রতি ঈমান আনবেন, আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, এই নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। 2 নম্বরে, নবীকে যার উপরে ঈমান আনছেন ওই নবীকে আপনি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে নবী। এজন্যই নবী হাদিসে জানা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার, পূর্ণ ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত কেউ নবীকে তার পিতা মাতা সন্তান ওয়ান নাসি আজমাইন এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। তার মানে যার ভিতরে নবীর মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি, যার মধ্যে নবীর মহব্বত যত কম তার ঈমানও তত কম। ঈমান মহব্বত যত বেশি হবে নবীর প্রতি তার ঈমানও তত বেশি হবে। এজন্য আল্লাহ পাক জানায় দেয়, নবীকে অনুসরণ করতে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার জন্য তোমাকে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হতে হবে। আর পূর্ণাঙ্গ নবীর অনুসারী হতে হলে নবীর 4টা হক আদায় করে দিতে হবে। 1 নম্বর, নবীর প্রতি ঈমান। 2 নম্বরে, নবীকে জানের চাইতে, মালের চাইতে, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসবো। নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি তো। হ্যাঁ, কই তাহলে নাস্তিক বেঈমানেরা আমার নবীরে গালি দিয়া পার পায় কেন? আমার বাবারে গালি দিলে আমার মেজাজ গরম, আমার মাকে গালি দিলে আমার মেজাজ বড় গরম হয়ে যায়, আমার নেতারে গালি দিলে তো উপায় নাই। অথচ 95% মুসলমানের জমিনে নাস্তিক বেঈমানেরা আমার নবীরে জালেম বলে গালি দেয়, মরুভূমির ডাকাত বলে গালি দেয়, আমার নবীর দাড়িকে ছাগলের দাড়ির সাথে ব্যঙ্গ করে মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমায়। মুখে মুখে যতই নবীর আশিক দাবি করি না কেন, আশিকের সামনে নবীর অপমান করার সুযোগ পায়। বোঝা গেছে মুখে বলি নবীর আশিক, কিন্তু বাস্তব হবে না। বলবেন হুজুর নবী আমরা কেন ভালোবাসবো? নবী কি আমাদেরকে ভালোবাসে নাকি? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, ওই স্বার্থপর হয়ে যদি এমন প্রশ্ন করেন নবীরে কেন ভালোবাসবো, নবী আমাদেরকে কতটা ভালোবাসে, উম্মতের নবী কি পরিমাণ ভালোবাসে, এটা যদি কোনো উম্মত উপলব্ধি করতে পারত তাহলে ওই উম্মত আমার নবী ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারত না। নবী তো আপনার জন্যই সারাটা জীবন কেঁদেছে, নবী তো আপনার জন্যই সারা জীবন কেঁদেছে। তাই ফের ময়দানে উম্মতের জন্য নবী মার খায়,
উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে লোহার টুপি মাথার মধ্যে ঢুকে যায়। এমনকি কিয়ামতের ময়দানেও নবী কবর রওজা মোবারক থেকে সর্বপ্রথম উঠে নবী উম্মতের কথাই বলবে। ফেরেশতার কাছে জিবরাইলের কাছে উম্মতের কথাই জিজ্ঞাসা করবে, ও ভাই জিবরাইল বলো বলো আমার উম্মতেরা কে কোথায় কিভাবে আছে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবী আমার পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। হঠাৎ করে একদিন হযরতে আবু বকর নবীর দরবারে আয়েশা কয়, পয়গম্বর আমি আবু বকরের পেটে বড় ক্ষুধা। ও পয়গম্বর কয়েকদিন পর্যন্ত আবু বকরের পেটের মধ্যে দানা পানি যায় না। পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে এসেছি। পয়গম্বর পয়গম্বর আপনি একটু মেহমানদারির ব্যবস্থা করার। নবী আমার চোখের পানি চাইরা বলে, আবু বকর কয়েকদিন পর্যন্ত নবীর পেটের মধ্যেই তো কোনো দানা পানি যায় না। হে আবু বকর বলো কেমনে আমি তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করি। আমি নবী নিজেই তো বুকা ফাঁকা ক্ষুধার্ত হয়ে গেছি। কিছুক্ষণ পরে দুপুরের রোদের মধ্যে ঘেমে ঘেমে হযরতে ওমর আয়েশা নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর তাকা দেখে আমি ওমরের মতো হাট্টা কাট্টা একটা লোক ক্ষুধার যন্ত্রণায় ঝুইকা যাইতেছি। পয়গম্বর পেটের মধ্যে ক্ষুধার বড় যন্ত্রণা, টিকতে না পাইরা পথে বের হয়ে গেছি। ও পয়গম্বর আপনি আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দেন। পয়গম্বর কোনো মেহমানদারির ব্যবস্থা করেন না। পয়গম্বর হযরতে ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর টাকা দেখেন আমি ওমর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা একটা পাথর বান্দা আমি ওমরের সোজা করে রাখছি। ও পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর ঝুইকা যাইতেছি। পয়গম্বর পেটের মধ্যে পাথর বাইনা এরপরে নিজেরে দাঁড় করে সোজা করে দাঁড় করে রাখছি। নবী আমার চোখের পানি ছাইরা দিছে, কারণ উম্মতের কষ্ট নবীর সহ্য হয় না। নবী ডাক দেয়া কয়, ওমর আবু বকর এসেছে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছে। ওমর তুমিও ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছ, আমি নবীকে মেহমানদারির কথা বলেছ। ওমর আমি নবী তো কয়েকটা দিন পর্যন্ত খানা খাই না। আমি নবী তো কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত। ওমর গো তুমি পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ। নবী আমার শরীরের জুব্বা মুবারক উঠা দিয়া ওমরকে বলে, ওমর তাকা দেখো আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। একজন সাহাবী আয়েশা কয়, নবী গো আপনিও ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, অথচ আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে আমি অনেক খেজুরের ডালপালা দেখেছি। ও পয়গম্বর চলেন না হযরতে আলকামার বাড়িতে চলেন, ওই জায়গায় মেহমানদারি হবে, ওই জায়গায় মেহমান হয়ে মেহমানদারিতে আপনাদের ক্ষুধা নিবারণ করে নিবেন। নবী আমার আবু বকর ওমরকে নিয়ে আবু বকর হযরতে আলকামার বাড়িতে উপস্থিত হয়ে যায়। হযরতে আলকামার ঘরের দরজার ভিতরে নক লাগা দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা কে আসো? এ ঘরওয়ালা হযরতে আলকামার মেয়েটা ঘরের দরওয়াজা দিয়ে একটু তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামার কন্যাটা দৌড়া হযরতে আলকামার কাছে যা বলে, আব্বা জান মেঘ না চাইতে বৃষ্টি এসে পড়েছে। আব্বা জান ঘরে
দরওয়াজায় তাকায় দেখেন রহমতের নবী আমাদের ঘরের দরওয়াজায় হাজির। হযরতে আলকামা খানার প্লেট রাইখা দৌড় মারছে, খুশির কারণে পায়ের জুতাটাও পড়তে পারে নাই। দৌড়ায় যায় দেখে ঘরের দরওয়াজায় আসমানের চাঁদ হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, যদি খবর দিতেন আমি আপনার দরবারে পৌঁছে যাইতাম। যদি খবর দিতেন পয়গম্বর, আমার কাছে কোনো জরুরত আছে কিনা? নবী আমার ডাক দেয়া কয়, আলকামা, শুনেছি তোমার বাড়িতে খেজুর গাছের ডালপালা দেখা গেছে, তার মানে তোমার বাড়িতে খেজুর আছে, খেজুর পেরেছ? আমার আবু বকর, আমার ওমর বড় ক্ষুধার্ত। রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায় নিজের পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছে, অথচ নিজের কথা না বলে উম্মতের চিন্তা করতেছে। বলে আমার আবু বকর ওমর বড় ক্ষুধার্ত, আবু বকর ওমরের একটু মেহমানদারি করায়া খেজুর দিয়া ক্ষুধা নিবারণ করে দাও। এমন কথা শুনে হযরতে আলকামা এবার শুধু চোখ দিয়ে দরদর করে পানি ছাড়তেছে। আলকামাকে নবী আমার ডেকে বলে, আলকামা, কান্না কেন করো? মেহমানদারির কথা শুনে বুঝি তুমি রাগ করলা? আলকামা ডাক দেয়া কয়, পয়গম্বর, এত বড় বড় তিনজন মেহমান আমার বাড়িতে হাজির হয়ে গেছে, দেখা বড় খুশি হয়েছিলাম, বুঝি আমার কপাল ভালো। এখন তো তাকায় দেখি পরিস্থিতি বড় খারাপ। পয়গম্বর, আপনাদেরকে মেহমানদারি করার মতো খেজুর তো ঘরে নাই। আমি তো কিছুক্ষণ পূর্বেই আমার সকল খেজুরগুলো বিক্রি করে দিয়েছি। নবী আমার ডাক দেয়া বলে, আলকামা, কি বলো? দেখো তোমার ঘরের আশেপাশে কোনো খেজুরের গাছ আছে কিনা, ওই খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসো। আলকামা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার ঘরের আশেপাশে খেজুরের বাগান নাই। ও পয়গম্বর, তবে আমার ঘরের পিছনে একটা মরা খেজুরের গাছ আছে। নবী আমার ডাক দিয়া বলে, যাও যাও, আমার চাদরটা নিয়ে ওই খেজুর গাছের সামনে নিয়ে আমার চাদরটারে পেতে বিছায়া দাও, আর ওই মরা খেজুর গাছ থেকে তুমি খেজুর চাইবা, বলবা রহমতের নবী ক্ষুধার্ত। হযরতে আলকামা নবীর চাদর নিয়ে ওই খেজুরের গাছের সামনে যায়া ওই চাদরের সামনে রহমতের নবীর চাদর বিছায়া দেয়। ডাক দেয়া বলে, খেজুর গাছ, রহমতের নবী তার দুই সঙ্গী আবু বকর ওমর ক্ষুধার্ত, আমার নবী ক্ষুধার্ত, খেজুরের দরকার। এমন কথা হযরতে আলকামা বলতে দেরি আছে, ওই মরা খেজুর গাছ থেকে রহমতের নবীর জন্য খেজুর পড়তে দেরি না। হযরতে আলকামা খেজুরগুলো নিয়ে, চাদর সহ খেজুরগুলো নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, আলকামা, কি করেছো? যদি তুমি আমার চাদরটা রেখে খেজুরগুলো নিয়ে আসতা, তাহলে খেজুর গাছের সামনে রহমতের নবীর চাদর থাকতো, যতদিন খেজুর পড়তো ততদিন। সুবহানাল্লাহ। ওই নবী আপনার আমার জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, উহুদের ময়দানে আপনার আমার জন্য নিজের দান মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে আপনার আমার জন্য মার খেয়েছে। নবী আমার আপনার আমার জন্য ঘরের মধ্যে দরজা লাগা উম্মতের পেরেশানিতে কান্না করেছে। এখনো সোনার মদিনায় রোজার মধ্যে শোয়া শোয়া উম্মতের জন্য নবী আমার কান্না করতেছে। যেই নবী উম্মতের জন্য উম্মতের মহব্বতে এত কান্না করতেছে, ওই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ওই নবীকেই ভালোবাসা দরকার, ওই নবীকেই ভালোবাসতে হবে। নিজের সন্তানের চাইতে, নিজের আব্বার চাইতে, আম্মার চাইতে, অন্নাসি আজমাইন, নবী বলে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হতে পারবা না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে?
তিন নম্বর নবীর অধিকার, সেটা হলো আল্লাহ পাক আয়াতে যেটা বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, মানুষের বলেন, মানুষ যেন আপনি নবীর অনুসরণ করে আল্লাহকে পাওয়ার জন্য। এই তিন নম্বর নবীর অধিকার হলো একটা উম্মত নবীকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করবে। তার মানে যার উপরে ঈমান আনছেন তাকেই বেশি মহব্বত করবেন। যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে। আপনার সন্তানের মাথার মধ্যে দেখবেন নেইমারের কাটিং, আপনার সন্তানের গায়ে দেখবেন 10 নম্বর মেসির জার্সি। জিজ্ঞাসা করবেন, সন্তান 10 নম্বর জার্সিটা কেন গায়ে দিছো? অন্যটাও তো গায়ে দিতে পারতা। সন্তান আপনাকে জবাব দিবে, ভালো খেলোয়াড় হিসেবে আমি মেসিকে মহব্বত করি, এই জন্য মেসির গায়ে যে জার্সি, ওই জার্সিটা তাকে অনুসরণ করে আমার গায়ে লাগাইছি। নবী আমার বলে যে উম্মত আমারে মহব্বত করবে, সেই উম্মত আমি নবীর অনুসরণ করে আমি নবীর অনুসরণ করবে। কারণ যে যারে মহব্বত করে সে তারে অনুসরণ করে। আপনি যদি দুনিয়ার সব কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত আমার নবীকে করেন, আপনি অবশ্যই আমার নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করবেন। কারণ আপনার ভিতরে মহব্বত যত বেশি, আপনার ভিতরে নবীর অনুসরণ তত বেশি। যদি বলেন মহব্বত করি, অনুসরণ করতে রাজি না, বোঝা গেছে আপনার মহব্বত সঠিক মহব্বত না। আপনি মহব্বত করেন কিন্তু নবীকে অনুসরণ করেন না, তাইলে বোঝা গেছে আপনার মহব্বত সঠিক না। মহব্বতই নবীর অনুসরণকে আকর্ষণ করবে। অন্তরে মহব্বত থাকলে তার মতোই আপনি হইতে চাইবেন। 4 নম্বরে নবীর হক আর অধিকার হলো বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়া। কি পড়া? জোরে বলেন, কি পড়া? উম্মতের মুখে সব আছে কিন্তু নবীর দুরূদ নাই। অথচ নবী আমার বলে যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করবে, তার 10টা গুনাহ ক্ষমা করে দিবে, জান্নাতের দিকে তার 10টা, জান্নাতের দিকে তার 10টা মর্যাদা উঁচু করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি এই এলাকার থেকে যে উম্মত গুলো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, যেই মানুষগুলো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, দুরূদটা আপনার জবান থেকে বের হতে দেরি, আল্লাহ পাকের নির্ধারিত একটা ফেরেশতা এই দুরূদটাকে আমার নবীর কাছে পৌঁছায় দিতে দেরি নাই। নবী আমার এই দুরূদগুলো ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবে। আপনার নাম ঠিকানা সহ আমার নবীর কাছে দুরূদ জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উম্মত যখন গুনাহগার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা যেই মাত্র হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া উম্মতকে নিয়ে যাবে, এমন সময় আল্লাহ পাকের নবী আব্বাজান আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, যেই উম্মতের জন্য সারাটা জিন্দেগি কাঁদে কেঁদে কাটায়া দিছো, তাকে দেখো তোমার ওই উম্মতের জাহান্নামের ফেরেশতা জাহান্নামের বেড়ি লাগায় জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর নবী উম্মতের দিকে দৌড় দেয়, এমনকি উম্মতের পিছনে পিছনে দৌড়াইতে থাকে। ফেরেশতা উম্মতের নিয়ে জাহান্নামের দিকে যায়, আমার নবীও উম্মতের পিছন পিছন দৌড়ায়। একটা পর্যায়ে নবী আমার তাকা দেখে উম্মত একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফেরেশতা উম্মতের জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এমন সময় নবী আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ইশারা দেয়। আল্লাহ বলে, ও নবী, বন্ধু আমার, আপনার মনটা খারাপ কেন? নবী আমার বলে, আল্লাহ, আপনার সাথে কথা ছিল, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে অচিরেই খুশি করবেন। ওয়াল্লাহ ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফাফিন্নার, আমার নবী খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে জ্বলবে। নবী আমার বলবে, আল্লাহ, আমার উম্মতের জন্য সারা জিন্দেগি কেঁদে কেঁদে কাটা দিছি, ওই দেখেন আমার উম্মতের জাহান্নামের ফেরেশতা
জাহান্নামের বেড়ি লাগা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কেমনে খুশি হব? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতা তাড়াতাড়ি আমার বন্ধুর উম্মতের নিয়ে বন্ধুর সামনে হাজির হয়ে যাও। ফেরেশতা যখন নবীর উম্মতের নিয়ে আসবে, নবী আমার ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার উম্মতের কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতা বলবে, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী বলবো, আমার সামনে একটু উম্মতের গুনাহ আর নেকের পাল্লাটা দাঁড় করায় ওজন দাও। যেই মাত্র ফেরেশতা ওজন দিবে, নবী আমার দেখবে উম্মতের গুনার পাল্লাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। অমনি ভাবে নবী আমার উম্মতের নেকের পাল্লাটা ধরে নিজের জুব্বা মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লায় দিবে, আর উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নবী আমার ডাক দেয়া কয়, ফেরেশতা তাকা দেখো আমার উম্মতের নেকের পাল্লা ভারী, দাও দাও আমার উম্মতের জাহান্নামের প্রতীক বানায় দাও। উম্মতের এবার ফেরেশতা হাতের বেরি খুইলা বলবে, যাও যাও, এই পথে আগালেই জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। উম্মত বলবে, না না, জান্নাতে যাব না। কার কারণে জাহান্নামের কিনারা থেকে ফিরে আইসা জান্নাতি হইলাম, ওই মানুষটারে দেখতে চাই। ফেরেশতা বলবে, ওই যে তাকায় দেখো, এই মানুষটার কারণেই তুমি জাহান্নামের প্রতীক থেকে জান্নাতের প্রতীক হইছ। উম্মত গুনার কারণে নবীকে ভালোভাবে চিনতে পারে না। নবী আমার উম্মতের ডাক দেয়া বলবে, উম্মত আয় আয়, আমি তোমার দয়ার নবী, আমি তোমার মায়ার নবী। উম্মত আমার নবীর সামনে আইসা বলবে, নবী গো, একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম, ওই জায়গা থেকে আবার কেমনে জান্নাতের পথের প্রতীক হয়ে গেলাম, কেমনে আপনি জান্নাতি বানায় দিছে? নবী আমার বলবো, উম্মত তুমি দুনিয়াতে বৈশা বৈশা আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়েছিলাম, ওই দরুদ গুলো ফেরেশতা আমার নিকটে পৌঁছায় দিয়েছে, আমি ওই দরুদ গুলো জমা রেখেছি। ওই দরুদ দিয়ে আজকে তোমার নেকের পাল্লাটা ভারী করে আমি নবী তোমার জান্নাতের পথের প্রতীক বানায় দিছি। রাজনগরের মুসলমান উম্মত দরুদের মাধ্যমে এইভাবে আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতি বানাইবেন। আল্লাহ বলে, এই চার জিনিসটা, এই নবীর চার হক আদায় করে যদি কোন উম্মত নবীর খাঁটি অনুসারী হয়ে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ওই নবীকে ভালোবাসতে শুরু করে। ও রাজনগরের মুসলমান, ওই নবীর অনুসরণ করতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমার নবীর কাছে একদিন ভিক্ষুক আইছে ভিক্ষা চাওয়ার জন্য। নবীর কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু না। নবী একজনকে আরেকজন মানুষ থেকে 4টা দিরহাম নিয়ে তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় দিয়েছে। নবীর কাছে টাকা নাই, নবীর কাছে যাওয়ার মতো কিছু নাই। এরপরে নবী অন্যের কাছ থেকে ঋণ করে ভিক্ষুকের ভিক্ষা দিয়েছে। এটা আমার নবীর আদর্শ, ভিক্ষুকের ফেরাইতে নাই। ভিক্ষুক চেয়েছে, আমার নবী তাকে দান করে দিয়েছে। আমার নবীর একটা আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হলো, নবীর কাছে যখনই সম্পদ আসতো, আমার নবী সেটাকে দান না করা পর্যন্ত নবীর পরেশানি হতো। সব সম্পত্তি নবী দান করে দিত, দান করে দিত। দান করতে 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 সমস্ত সম্পত্তি যখন শেষ হয়ে যাইত, তখন নবী আমার স্থির হতো। রাজনগরের মুসলমান নবীর কাছে ভিক্ষুকে ভিক্ষা চেয়েছে, নবীর কাছে দেওয়ার মতো কিছু নাই। নবী আমার ভিক্ষুকের খালি হাতে ফিরায় না, এরপরও ঋণ করে হলেও ভিক্ষুকের ভিক্ষা দিয়েছে। আজকে আমি একজন আল্লাহর গোলাম, আজকে নবীর এই আদর্শটা আপনাদের কাছ থেকে চাই। সেই আদর্শটা কোনটা? নবী যে আদর্শটা পালন করেছে, ভিক্ষুকের ফিরায় নাই, ঋণ করে হলেও ভিক্ষুকের ভিক্ষা দিয়েছে। আপনাদের মাঝে রাজনগর চৌকিদার কান্দে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল হয়ে গেছে। আমিও
আল্লাহর পক্ষ থেকে এক ভিক্ষু পয়সা আপনাদের কাছে রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসার জন্য একটু ভিক্ষা চেতে চাই। এই নবীর আদর্শের ঘর রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসা, ওই মাদ্রাসাটা নবীর আদর্শের ঘর। যেই মাদ্রাসায় নবীর আদর্শ শিখানো হয়, যেই মাদ্রাসায় আল্লাহ পাকের কোরআন শিখানো হয়। এই যে আজকে ছাত্ররা পাগড়ি প্রদান কর, পাগড়ি নেবে, কিসের পাগড়ি? নিজেদের অন্তরের মধ্যে 30 পারা কোরআনের হেফজ করেছে, আল্লাহ পাকের কোরআনটারে মুখস্থ করে অন্তরের ভিতরে গেঁথে নিয়েছে। কোন জায়গা থেকে এই কাজটা হয়েছে? রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসা থেকে। ওই রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একজন ভিক্ষু আপনাদের কাছে ভিক্ষা চাই। এই রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসার ভবনের জন্য অনেক কিছু দরকার, অনেক টাকা পয়সা দরকার, ইট বালু রড সিমেন্ট দরকার। আমি একজন ভিক্ষুক এসে আপনাদের মাঝখানে ভিক্ষা চাইতেছি। কোন আল্লাহর বান্দা আছেন আমার নবীর আদর্শটা গ্রহণ করে আমার হাতটাকে ফিরাবেন না? কিছু হলেও আজকে রাজনগর মাদ্রাসার জন্য দেওয়া যাবে। যার যার তৌফিকে যা খোলায়, যার তৌফিকে 1 লাখ আছে 1 লাখ দিবেন, যার তৌফিকে 2 লাখ আছে 2 লাখ দিবেন, যার তৌফিকে 500 টাকা আছে 500 টাকা দিবেন। তারপর আমাকে খালি ফিরাইবেন না। অন্ধকার কবরে অনেকের মা বাবা ঘুমিয়ে আছে। এই সন্তানদের নেক আমলের বদৌলতে মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়, মা বাবার কবরে আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এজন্য কোন সন্তান আছেন বলেন না? রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসাটার জন্য 5,000 10,000 20,000 50,000 1 লাখ টাকা, যার সামর্থ্যে যা আছে 500 টাকাও যদি থাকে, কোন আল্লাহর বান্দা আছেন বলেন? রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসার জন্য 5টা 1000 টাকা দিবেন, 10টা 1000 টাকা দিবেন, 50,000 যা আপনার তৌফিকে আছে। কোন আল্লাহর বান্দা আছেন বলেন? একটা মানুষও ফেরত যায় না আমার নবীর আদর্শটা গ্রহণ করার জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কোন, নারায়ে তাকবীর। দানেশ মাতবর 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করো। শামসু মির্জা 2000 টাকা দান করছে। আব্বা আম্মা আছে নি? আব্বা আম্মা আছে নাই? রব্বুল আলামিন মা বাবার পাগল এক তোমার গোলাম আব্বা আম্মার জন্য 2টা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো। সিরাজ সর্দার দান করছে 5,000, আল্লাহ মা বাবার কবর বানান জান্নাতের বাজার। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য তৈরি করেন জান্নাতের খাবার। জোরে বলেন আমিন। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? এই যে আমার চাচা কিনা দানেশ সর্দার 2000 টাকা। রব্বুল আলামিন দানেশ সর্দার 2000, নূর মোহাম্মদ এখন 1000 হয়ে গেছে 3000। আরে আল্লাহর গোলাম দান করছে 1000, আল্লাহ 3 ব্যক্তি মিলা দান করছে 4। এই দানের উসিলায় তাদের আত্মীয় স্বজনের কবরের ফেরেশতা না দেয় যেন মার। রব্বুল আলামিন জানু সর্দার দান করছে 2.5, আল্লাহ কামাই রুজিতে আপনি বরকত দেন বাড়াই। জোরে বলেন আমিন। সজল হাওলাদার 1000 টাকা। রব্বুল আলামিন আব্বা মারা গেছে, আম্মা আল্লাহ মা দুনিয়াতে বেঁচে নাই, দানের খবর মদিনাওয়ালার পৌঁছা দেন, আল্লাহ দানের উসিলায় মায়ের কবরে আযাব মাফ করে দেন। বলেন আমিন। আর কে আছেন বলেন না? 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 5টা 1000 টাকা। হুজুর আসার আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা চাই? 500 টাকা দান করছে এক বান্দা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো, মনের নেক আশা পূরণ করো। মোহাম্মতে আপনারা একটু জবানটা বন্ধ না রেখে বলেন না আমিন। আব্দুর রশিদ চৌকিদার 5000 টাকা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আব্দুর রশিদ চৌকিদার দান করছে 5। আল্লাহ মরার পরে তুমি তারে বানায় জান্নাতি মানুষের মধ্যে খাস। আলমগীর সর্দার দান করছে 1। রব্বুল আলামিন আমল নামায় দিয়া দাও কোটি টাকার নেক। আল্লাহ
রুহুল আমিন চকিদার বাবা মার জন্য দোয়া চাইছে, বাবা মা নাই 500 টাকা দান করছে, আল্লাহ দানের খবর বাবা মার কবরে পৌঁছে, বাবা মার কবরে আযাব মাফ করে দাও, জোরে বলেন আমিন। সুরুজ চকিদার 5000 টাকা, নারায়ে তাকবীর। কেউ দিতেন না, আল্লাহু আকবার কইতেন না, এমন রাগ করছেন মনে হয় আজকে আপনারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুরুজ চকিদার 5000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিয়া দাও, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো, বলেন আমিন। 30 না 50 মিলে দেন, হ্যাঁ 30, যাক খুশি হয়ে যাও। রাজ্জাক জমাদার 1000 টাকা, আল্লাহ কবুল করো। মুস্তাফা মুন্সি 30 বস্তা সিমেন্ট দান করো, আমরা শুনছি, জুড়ে বলেন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাম মুস্তাফা মুন্সি সাহেব 30টা বস্তা সিমেন্ট দান করব তোমার নবীর আদর্শের ঘর মাদ্রাসার জন্য, আল্লাহ দানটা কবুল করো, জানে মানে বরকত দান করো, হালাল ভাবে কোটি টাকার মালিক বানায় দাও, নবীর খাঁটি আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, জোরে মুহাব্বতে বলেন আমিন। আব্দুল কুদ্দুস চকিদার 1, আব্দুল কুদ্দুস মাতবর দান করছে 1000 টাকা, মফিজ মাতবর দান করছে 1000 টাকা, দুইজনে 2 দান করছে 2000, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন তাদের মা আর বাবার, জোরে বলেন আমিন। হিরণ চকিদার রব্বুল আলামিন, আল্লাহ 1000 টাকা দান করছে, আবুল বাশার 1000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। হিরণ চকিদার 500, দুইজনে মিল্লা দান করছে 1.5, আল্লাহ এদের জীবনে না লাগে যেন কোনোদিন বের, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন আর কে আছেন? আমাদের হুজুর আসতেছে, এখনই চলে আসবে ইনশাআল্লাহ। হুজুর অনেক বড় বুজুর্গ মানুষ, আমাদের কপাল ভালো, আপনাদের যে কোন কারণে পায়ে গেছেন, হুজুর এত ভিতরে আসার কথা না, এরপরে হুজুর আমরা পায়ে গেছি ইনশাআল্লাহ। আমরা কেউ ভাইজান কেউ আমরা উঠাউঠি না করি, আমাদের প্রধান বক্তা কিন্তু রয়ে গেছে, হুজুর এখনই এসে পড়বে, একটু কালেকশন শেষ হলে আমরা হুজুর এসে আর বলেন হুজুর হুজুর বেশি আলোচনা করবে না, আপনারা প্রধান বক্তার আলোচনা না শুনে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন বলেন হুজুর আসার আগে আগে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, আমিও তাড়াতাড়ি ছেড়ে দিই। সবুজ চকিদার 5000 টাকা, নারায়ে তাকবীর। কত? রব্বুল আলামিন সবুজ চকিদার দান করছে 5000 টাকা, আল্লাহ আত্মীয় স্বজনের কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা। মাস্টার আনোয়ার হোসেন দান করছে 2000, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। সাগর দান করছে 1, 2 আর 1 মিল্লা হইছে 3, আল্লাহ দুইজনের দানকে আপনি কবুল করে নিন, কিয়ামতের ময়দানে তাদের জন্য পাওয়া যায় জামিন, জোরে বলেন আমিন। জব্বর হাওলাদার দান করছে 1000, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। শামসু চকিদার 500 টাকা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। ও আল্লাহ মনের নেক আশা পূরণ করে দাও, আল্লাহ সবাই রে তোমার প্রিয় গোলাম বানায় নাও, কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল কোরআনু শাফিউন মুশাফফাউন, মাসুম সরদার 5000 টাকা, নারায়ে তাকবীর। মাসুম সরদার 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো, মক্কা মদিনা যাওয়ার জন্য তৌফিক দিয়া দাও। এবার যারা জোরে জোরে আমিন বলবো, আল্লাহ সবাই রে তোমার নবীর দিদার নসিব করো, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন মানিক চকিদার সিমেন্ট দান করব 10 বস্তা, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া করে দেন সস্তা, জোরে বলেন না আমিন। মীর হোসেন আরো 10 বস্তা, রব্বুল আলামিন মীর হোসেন সর্দার 10 বস্তা, দুইজনে মিললে দান করব 20, আল্লাহ মেহেরবানি করে এই দানকে কবুল করে এদের আত্মীয় স্বজন সবাই রে জান্নাতে দিয়ে দিস, জোরে বলেন আমিন। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য, কোরআনের মক্তব এই চৌকিদার কান্দি মাদ্রাসার জন্য 5টা বস্তা সিমেন্ট দিবেন, 10টা বস্তা সিমেন্ট দিবেন, 1000 ইটা দিবেন, 1 গাড়ি বালু দিবেন। কে আছেন? কোন মায়ের সন্তান? মায়ের জন্য, বাবার জন্য, মা বাবার কবরে আযাব মাফ করানোর
আশায় আজকে মাদ্রাসার জন্য দান করবে। কার কপাল জানি ভালো, আমাদের হুজুরের কাছ থেকে আজকে কে জানি দোয়া পেয়ে যাবে, কার জানি নেক নজর নসিব হয়ে যায়, কোন আল্লাহর বান্দা জানি আজকে কবুল হয়ে যায়। মা বাবার জন্য কি আছেন বলেন না? নারায়ে তাকবীর। মরহুম আব্দুল হালিম চৌকিদার সাহেবের ফ্যামিলি থেকে 10,000 রব্বুল আলামিন আল্লাহ চৌকিদার সাহেবের ফ্যামিলি থেকে 10,000 টাকা দান করছে। ফ্যামিলির সবাইকে কবুল করো আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দি বানায় নাও আল্লাহ, নেক আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ, জানে মানে বরকত দাও। তাদের বংশের যত মানুষ কবরে গেছে সবার কবরে আযাব মাফ করো বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 500, 1000, 2000, 3000, 5000, 10,000? ইমাম চৌকিদার 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করে না। আব্দুল সালাম সর্দার 5,000 টাকা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আব্দুল সালাম সর্দার আল্লাহ দান করছে 5। বান্দাটা মরার পরে তুমি তারে বানায় দিও জান্নাতি মানুষের মধ্যে খাস, দুনিয়াতে করতে পারে জানো নেকের কাজ, জোরে বলেন আমিন। আবু সাইদ সর্দার 5,000। সাইদ সর্দার আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করো, বংশের মানুষ যারা কবরে ঘুমাইতেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবার কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দাও রব্বুল আলামিন। সবাইরে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। মিলন চৌকিদার দান করব 1000 টাকা, দুইজনে মিল্লা দান করছে 6। আল্লাহ সবাই যেন দানের উসিলায় কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা লয়, ঈমানের যেন কোনোদিন না হয় ক্ষয়, জোরে বলেন আমিন। নুরু সারেং 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ নুরু সারেং সিমেন্ট দান করছে 5 বস্তা। আল্লাহ যা কিছু বান্দার দরকার তোমার গায়েবী খাজানা থেকে করে দাও ব্যবস্থা, বলেন আমিন। বাবুল চৌকিদার 5,000 টাকা। আল্লাহ কিয়ামতের ময়দানে নেকি দিয়া তার গুনাহগুলো পড়ে যায় যেন টাকা, দুনিয়াতে গুনাহ দাও আইনতির চাকা। ও রব্বুল আলামিন জান্নাতের সাথে মরার পরে কবরের সাথে রাস্তা করে দিও ফাঁকা, জোরে বলেন আমিন। আল্লাহ এবার যারা জোরে জোরে আমিন বলবো সবাইরে আপনি কিয়ামতের ময়দানে আপনার প্রিয় খাঁটি বান্দা বানায়া, নবীর আশিক বানায়া, নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার সুযোগ করে দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন বলেন? 5,000, 10,000 এক বস্তা সিমেন্ট দাও কি কঠিন হয়ে যাইব? চৌকিদার কাঁদতে মানুষের লেগে 1 বস্তা সিমেন্ট দেন না। ফরাদ চৌকিদার 2,000 টাকা। আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো রব্বুল আলামিন। 2,000 টাকা দান করছে ফরাদ চৌকিদার। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন তার মা আর বাবা, আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য খুলে দেন জান্নাতের দ্বার। মোহাব্বতে কি আপনারা আমিন বলবেন আবার? প্রতিষ্ঠাতার ছেলে মাশরাফি সাফওয়ান দান করছে 1। আল্লাহ দুনিয়াতে কোন সফলতায় বান্দাটা না খায় যেন ঠেক, জোরে বলেন আমিন। 500 টাকা দান করছে মাদ্রাসার ছাত্র। আল্লাহ তারে কবুল করে নাও আল্লাহ, হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করো আল্লাহ, তুমি বড় খাঁটি আলেম হিসাবে কবুল করো, বলেন আমিন। কামাল চৌকিদার 2,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক আশা পূরণ করে দাও। ফজল করি। নারায়ে তাকবীর। কি ব্যাপার রাগ করছেন? আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনি বড় বললেও বড়, না বললেও বড়। বললে আপনার লাভ, আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় জায়গায় ইজ্জতের দিক থেকে আপনারে বড় বানায় দিবে, জোরে বলেন আল্লাহু আকবার। 20 কেজি রসুন, 20 কেজি পেঁয়াজ দান করব, কি নাম? ফজল করিম চৌকিদার। আল্লাহ 20 কেজি পেঁয়াজ আরো দান করব, 20 কেজি রসুন। কিয়ামতের ময়দানে ফেরেশতা মোহাব্বতে বলে যেন জান্নাতে যায় আপনি বসুন, জোরে বলেন আমিন।
মিজান ফকির 6000 নারায়ে তাকবীর। একটু মুহাব্বতে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ এবার যারা জোরে জোরে তাকবীর দিব, আল্লাহ মরার সময় সবাই যেন জবানে কালিমা নসিব হয়ে যায়। জোরে বলেন নারায়ে তাকবীর। 6000 দান করছে মিজান ফরাজি, আরেক ভাই দান করছে 3000। আল্লাহ আমার ভাই 3000 টাকা করেছে দান। আল্লাহ বাড়ায় দাও দুনিয়াতে মান সম্মান, আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য বানান জান্নাতের বাগান। রাজ্জাক চকিদার 1000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দান করো। রাজ্জাক চকিদার দান করছে 1, মরার পরে ফেরেশতারা কবরে না দেয় যেন ঠেক, দুনিয়াতে কামাইতে পারে যেন হালাল ভাবে কোটি টাকার চেক। জোরে বলেন আমিন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুলাল চকিদার আসেনি? আসেনি? ওই মাশাআল্লাহ, চকিদার সব সময় পিছে থাকে, অনেক মহব্বতের মানুষ, সব সময় মুস্কি হাসি দেয়। আল্লাহ 2 লাখ না একটু বাড়ায় দিব, আপনার বলেই দরকার। হ্যাঁ, সবাই সবে মাত্র মাদ্রাসার খুঁড়ি উঠছে, এখনো ছাদ, হ্যাঁ, তারপরে সাইড দিয়া ওয়াল দরকার। ইটা তো কেউ দিল না। 2 লাখ আর ওই চকিদার সব কই আর 10,000 ইট দিয়ে দিন। 10,000 ইট আর 2 লাখ। 2 লাখ তো আমি কইছি, 10,000 ইট আমি আর কি আবেদন করলাম। আল্লাহ যদি কবুল করে। আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুলাল চকিদার সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ নিজে থেকেই বলেছে তিনি দান করব 2 লক্ষ। কিয়ামতের ময়দানে কোরআন যেন নেয় তার পক্ষ, আল্লাহ তার জন্য খুলে যায় যেন জান্নাতের কক্ষ। জোরে বলেন আমিন। আল্লাহ আমি চাইলাম 10,000 ইট, বান্দাটা হয়ে গেছে রাজি। আল্লাহ বারবার হজ করে তুমি তারে বানাই দিও হাজি। আল্লাহ বান্দা দান করব আরো 10,000 ইট, আল্লাহ তার নামটা মরার পরে তুমি করে দিও জান্নাতি মানুষের মধ্যে ফিট। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ইটের সংখ্যা হলো 10,000। গুনাহ খাতা মাফ করেন তার মা আর বাবা, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য তৈরি করেন জান্নাতের খাবার। রব্বুল আলামিন বান্দা দান করব 10, মরার পরে দুলাল চকিদার সাহেবরে আপনি বানায় দিন জান্নাতের বস। একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে, সবাই একটু মোহাব্বতে বলেন না আমিন। হারুন মেম্বার 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। হারুন মেম্বার দান করব 5,000 টাকা, আল্লাহ 5,000 টাকা। আল্লাহ মরণ জয়নাল মাকবুর 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ মরার পরে দড়াই দিও জান্নাতের পেমেন্ট। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও। জয়নাল মাকবুর সাহেবকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার প্রিয় গোলাম বানায় নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি জনাব আলী আকবর মাতবর সাহেব গত বছর বলছিল মাদ্রাসার ছাদের সমস্ত সিমেন্ট একা দান করব, এবার আবার আরো বাড়ায় দিছে। শুধু মাদ্রাসার অতটুক ছাদ না, আরো ছাদ বাড়াবে, ওই ছাদেরও সমস্ত সিমেন্ট দিব একা। এই দানের উসিলায় তার নাম হয়ে যায় যেন জান্নাতি মানুষের কাতারে লেখা। আল্লাহ তোমার বান্দা আলী আকবর মাকবুর সাহেব জান্নাতে যাওয়ার পরে নবীর সাথে হয় যেন দেখা, কবর বান্দাটা না থাকে যেন
লেখা, জোরে বলেন আমিন। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও, সব ধরনের ক্ষতি এবং লোকসান থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন তোমার প্রিয় গোলাম হিসাবে কবুল করে নাও। এই তোমার সাথে এই ব্যবসার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ একবারে হক্কানি সঠিক ব্যবসায়ীদের মতো কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য দান করবেন? নবী আমার বলে আল কোরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআনটা কারোর জন্য সুপারিশকারী হবে। কেমন সুপারিশকারী? সুপারিশ করতে দেরি, কবুল করতে